আজকের রেসিপিটা আবার নিয়ে এলাম আপনাদের মাঝখানে পুনরায়। আপনাদের খুব চেনা রেসিপি নারকল বাটা দিয়ে কচু শাক। আপনারা এত ভালোবাসা দিয়েছিলেন আমার আগের ভিডিওটাতে, তার জন্য ভগবানকে আবার করে দিতে ভীষণ ইচ্ছা হলো। ভালোই হলো, আপনাদের মাঝখানে আবার রেসিপিটা পুনরায় আসবে। কথা বলতে বলতে আমি কচু সেদ্ধ বসিয়ে দিলাম। আমি কচুটা সেদ্ধ বসার পূর্বে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর ফলে কচুটা খুব ভালো করে সেদ্ধ হবে আর কচুর গায়ের রংটা খুব সুন্দর করে ধরে নেবে। কচুটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। এরপরে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দেবো আদা বাটা। শুকনো তেলে আদা বাটা দিলে প্রচন্ড গায়ে ছিটাই বলে আমি টমেটো কুচিটাই আগে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ, মাঝে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। বড় মার ভোগ হচ্ছে তো একটু ঝালঝালে করব। ভগবানের ভোগ মানেই সবকিছু আন্দাজে। ভগবানের নাম করে ভোগ করতে বসবেন, অসাধারণ হবে ভোগ। যত তাড়াতাড়ি রান্নাটা দেখছেন তত তাড়াতাড়ি কিন্তু কচু করতে সময় লাগে না, তার থেকে দ্বিগুণ বেশি সময় লাগে কচু রান্না করতে। ধৈর্য ধরে কচু রান্না করবেন, সম্পূর্ণ জল মারবেন, দেখবেন কচু থেকে খুব সুন্দর কালার বেরিয়েছে। আমি কিন্তু নারকল বাটা দিয়ে কচু শাক করেছিলাম। নারকল বাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কথার মাঝে, আপনারা তো দেখে নিয়েছেন। তাই